আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আমার পরিবারও ভালো আছে। অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও নিয়ে আসলাম। দেশের এই পরিস্থিতিতে কারো মনই ভালো ছিল না। কোনো ধরনের কোনো ভিডিও করার চিন্তাও মাথাতে আসে নাই। সবসময় একটা মন খারাপের মধ্যে দিয়ে এই কয়দিন পার করেছি। যাই হোক, তারপরে আল্লাহর রহমতে এখন দেশের পরিস্থিতি অনেক ভালো। সবকিছু সামলে নেওয়ার পরে মনে হলো যে অনেক দিন হলো নতুন করে কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না, তাই আজকে শেয়ার করলাম। আজকে আমার দুইটা মা, একটা হচ্ছে আয়াত, একটা হচ্ছে নুসাইবা, দুজন বসে খেলা করছে। তামান্না এসেছিল আমাদের বাসায় নুসাইবাকে দেখার জন্য। ও আসার পরে আয়াত আর নুসাইবা মিলে একসাথে খেলা করছে। নুসাইবার জন্য এই ফোল্ডিং টেবিলটা আমি কিছুদিন আগে এক অনলাইন পেজ থেকে অর্ডার করেছিলাম। ওইটা আমার জন্য খুবই একটা হেল্প করেছে, কারণ নুসাইবাকে আমি ফ্লোরে বসিয়ে ওই টেবিলের সাহায্যে ওকে বাড়ি কাজ করাতে পারি। যাই হোক, টেবিলটা নুসাইবা অনেক পছন্দ করেছে, তাই আজকে আয়াত আসার পরে টেবিলটা বের করে দিয়েছি যে এখানে বসে তোমরা দুইজন খেলো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমাদের নুসাইবার চ্যানেলের পক্ষ থেকে। নুসাইবার মা বলছি। আয়াত আসার পরে নুসাইবা অনেক খুশি হয়েছে, আয়াতকে নিয়ে সুন্দর খেলাধুলা করতে বসেছে। আর এদিকে আমি চিন্তা করতেছি যে আমার বান্ধবী আসছে, ওকে কী খাওয়ানো যায়। তাই চিন্তা করলাম যেহেতু ঘরে কোরবানির মাংস আছে, কোরবানির মাংস ভিজিয়ে দিই। এদিকে একটা আম পেকে গেছে, তাই সেই আমটা কেটে খাচ্ছিলাম যে দেখি কেমন হয়, আমটা মিষ্টি কেমন। তো যেহেতু একটা আম পেকেছে সেহেতু একটা আমি কেটে নিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ খাওয়ার পরে আমটা অনেক মিষ্টি ছিল। এই আমগুলো রাজশাহী থেকে আনানো হয়েছিল। তো আমটা খেতে সত্যিই খুব দারুণ মজার ছিল। এদিকে আমি ফ্রিজ থেকে মাংস বের করে মাংসটা ভিজিয়ে দিচ্ছি। মাংসটা ভিজিয়ে দেওয়ার পরে আমি কালাভুনা রান্না করতে যে মশলাগুলো লাগবে সেটা আমি সুন্দর করে একসাথে নিয়ে সুন্দর করে টেলে নিব। এই কালাভুনা রান্নাটা আমি আমার বোনের কাছ থেকে শিখেছি, পল্লবী আপার কাছ থেকে এই রান্নাটা আমি শিখেছি। সেটা খুবই সুস্বাদু হয়। আমি অনেক জায়গায় অনেক কালাভুনা খেয়েছি, কিন্তু এইভাবে রান্না করলে যে একটা টেস্ট আসে সেই টেস্টটা আমি আসলেই কোথাও পাইনি। তাই আমি পল্লবী আপার কাছ থেকে এই রান্নাটা শিখে রেখেছি। আপনারা চাইলে আমি আপনাদেরকে পুরো রেসিপিটি দিব। অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি আপনাদের রেসিপিটার প্রয়োজন হয়। তবে ট্রাস্ট মি, একবার রান্না করে দেখবেন যে এত মজার হয় যে দ্বিতীয়বার আবার অবশ্যই আপনারা রান্না করবেন, এতটুকু বিশ্বাস আমার আছে। যাই হোক, এখানে আমি মাংসটা ভিজিয়ে দিলাম। আমি এখানে প্রায় 1.5 কেজির মতো মাংস নিয়েছি। আর এখানে কালাভুনাটা রান্না করার জন্য যে যে মশলা লাগবে এখন আমি সেগুলো নিয়ে নিব। তো এখানে আমি প্রায় অনেক মশলাই এখানে, মেথি, কালো জিরা, স্টার মশলা, গোলমরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনা মরিচ, সব জয়ত্রী, জায়ফল যতটুকু পরিমাণে লাগবে 1.5 কেজি মাংসের জন্য সেগুলো নিয়ে আমি এখানে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত টেলে নিব। টেলে নিয়ে সেটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। মাংসগুলোকে খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। তো মাংসগুলোকে আমি একটু ছোট ছোট টুকরা করে নিব। কেন যেন আমার কাছে কালাভুনা করার জন্য মাংসের টুকরাটা ছোট ছোট হলেই ভালো লাগে। আমার কাছে মনে হয় এতে খেতে খুব ভালো লাগে আর মশলাগুলো খুব সুন্দর মাংসের ভিতরে চলে যায়। সেজন্য আমি সুন্দর করে ছোট ছোট পিস করে মাংসগুলোকে কেটে দিচ্ছি। যে মশলাগুলো আমি টেলে রেখেছিলাম ওগুলো ঠান্ডা হওয়ার পরে এখন আমি ব্লেন্ডারে সেই মশলাগুলো গুঁড়ো করে নিব। তো মশলাগুলোকে আমি 2 থেকে 3 বার ব্লেন্ডার ব্যবহার করে আমি এটাকে গুঁড়ো করে নিব, খুব মিহি করে গুঁড়ো করব। যাই হোক, এটাকে গুঁড়ো করার পরে আমি চলে যাব রান্নার প্রসেসিংয়ে। তো চলুন এখন ব্লেন্ডারের সাহায্যে এই মশলাটাকে গুঁড়ো করে নিই। এদিকে আমি মাংসটা রান্না করার জন্য প্রায় 2টার মতো রসুন কুচি নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি আর এই সেই গুঁড়া মশলা। এই রান্নাটাতে আমার রসুন কুচিটা একটু বেশি লাগবে আর পেঁয়াজ লাগবে প্রায় 1 কাপের মতো। আমি সব কিছু এখানে রেডি করে নিয়েছি। আমি এখন রান্নায় চলে গেলাম। এখানে আমি পেঁয়াজ এবং রসুন দিয়ে এটাকে সুন্দর করে ব্রাউন করে নিব। তারপর পেঁয়াজটা বাদামি হয়ে গেলে সমস্ত মশলা দিয়ে আমি যা যা দেওয়ার ছিল সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে গরুর মাংসটা দিয়ে দিব। গরুর মাংসটা দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিব প্রায় 20 মিনিটের মতো। ভালোভাবে কষালে এটা থেকে একটা স্মেল বের হবে যেটা কালাভুনাটার স্বাদ আরও দ্বিগুণ বের করে দিবে। আর এটা খুব ভালোভাবে কষাতে হবে প্রথমে। তো এই রান্নাটা এতটাই সুন্দর হয় আর এতটাই খেতে মজা হয় যেটা আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না।
সেজন্য আপনারা যদি আমার কাছে এই রান্নাটার রেসিপি চান অবশ্যই আমি আপনাদেরকে দিয়ে দিব। তারপর ভালোভাবে কষিয়ে নিয়ে প্রায় 20 মিনিটের মতো কষাবো। কষানোর পরে আমি এটাতে সামান্য একটু গরম পানি অ্যাড করে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। গরম পানি দিয়ে আমি আরও 20 মিনিট মাংসটাকে সেদ্ধ করে নিলাম। তারপর ঢাকনা খুলে এটাকে আমি আবার নেড়ে দিব। এখন বারবার এটাকে নাড়তে হবে, মানে কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে যতক্ষণ না মাংসটা কালো একদম হয়ে যাচ্ছে ততক্ষণ একটু পরপর নাড়াচাড়া করতে হবে। এখনই এত সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি যেটা মোবাইলে আপনাদেরকে বোঝানো সম্ভব না। পুরা ঘরটা আমার এত সুন্দর ঘ্রাণে ভরে গেছে। আর আমার বান্ধবী তো বলছে যে, বান্ধবী তোমার এই রান্না কখন হবে আর আমি কখন খাবো। তো যাই হোক, এটা হওয়ার পরেও খুব তৃপ্তি করে ভাত খেয়েছিল এই মাংসটা দিয়ে। আমার খুবই ভালো লেগেছিল। আর ও বলেছিল যে নেক্সট কোরবানি ঈদে তুমি আমাকে আবার এটা খাওয়াবো। আমি বলেছি ঠিক আছে খাওয়াবো। তো এখন এখানে আমি শুকনা মরিচ আর জিরা একসাথে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা আমি এখন এটাতে দিয়ে দিব। দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করব। এটা হতে আরও প্রায় 1 ঘন্টার মতো লাগবে একদম ফুল কালারটা আসতে। তো চলুন সেই পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই যে প্রায় 1 ঘন্টা পরে আমার রান্নার ফাইনাল লুক একদম কালো কালো হয়ে এসছে। এটাকে আমি আরও 10 মিনিটের মতো রাখবো। আর একটু ভাজা ভাজা হলে আমি এটা সুন্দর করে নামিয়ে নিব। তো মাশাআল্লাহ এটা খুবই সুন্দর হয়েছে দেখতে, খুবই ভালো লাগছে। তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। কেমন লেগেছে আমার এই রান্নাটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের ভিডিও আর বড় করব না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই আবার হাজির হব। আল্লাহ হাফেজ। Grande